সৈকত, ডক্টর ইউনূসের এই মামলা নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ কি? আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন তিনিও কিন্তু গণমাধ্যমের সাথে এই মামলা নিয়ে তিনি ব্রিফিং করলেন এবং তিনি জানালেন কিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নোবেল বিজয়ী যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে যে 25,22 কোটি টাকার যে মানি লন্ডারিং বলা হয় সেই মামলা দুদক করেছেন, সেখান থেকে তিনি কিভাবে খালাস পেলেন সেই বিষয়টি তিনি তুলে ধরলেন। তিনি জানালেন যে এই প্রধান উপদেষ্টা গত 8ই আগস্ট যখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান, এরপরেই কিন্তু দুদক 11 জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেন। কিন্তু যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকম সহ তারা লড়তে চান, এর জন্য হাইকোর্টের যে আদেশ সেই আদেশের বিরুদ্ধে কিন্তু তারা আপিল বিভাগে আপিল করেছিলেন এবং সেই আপিলের কিন্তু আজকে শুনানি হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চারজন যে বিচারপতি তাদের সমন্বয়ের যে গঠিত বেঞ্চে কিন্তু আজকে আপিলের শুনানি হয়েছিল এবং এই আপিলের শুনানিতে দুদকের যে মামলাটি সেই মামলার যে হাইকোর্ট যে অভিযোগ গঠন করেছিল সেটি বাতিল করেছেন। এর প্রেক্ষিতে আমরা যখন কিছুক্ষণ আগে দুদকের আইনজীবী বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুদককে ব্যবহার করে যেভাবে হয়রানি করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই জিনিসটা এই ইউনূস সাহেবের বিরুদ্ধে করা হয়েছে এবং ইউনূসের যে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন তিনি জানিয়েছেন তারা আজকে এই আপিল বিভাগের মাধ্যমে তারা ন্যায় বিচার পেয়েছেন, সর্বোচ্চ আদালতে তারা ন্যায় বিচার করেছেন এবং তাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অন্যায়ভাবে নানাভাবে যে হয়রানি করা হয়েছিল মিথ্যে মামলা দিয়ে, এবং তিনি আরও জানালেন প্রায় শতাধিক মামলা কিন্তু তার বিরুদ্ধে ছিল গত 8 মাসে। সেই মামলাগুলো তারা মোকাবেলা করেছেন এবং সেই মামলাগুলো থেকে মুক্তি পেয়েছেন বা মামলা প্রত্যাহার করা হয়েছে এবং শুধু এখন গ্রামীণ টেলিকমের একটি গ্রামীণ কল্যাণ ট্রাস্টের একটি মামলা যেটা রয়েছে সেটা আপিল বিভাগে রয়েছে। এছাড়া কোনো মামলা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। তবে গ্রামীণ টেলিকমের যারা ছিলেন তারাও কিন্তু আজকে এসেছেন এবং তারাও বলেছেন যে বিগত সরকার আমলে তারা যেভাবে হয়রানির শিকার হয়েছেন আজকে সর্বোচ্চ আদালতে তারা ন্যায় বিচার পেলেন এবং ওই মামলা থেকে অব্যাহতি তারা পেলেন। এর মাধ্যমে তারা আজকে সত্যের জয় হলো সেই বিষয়টি আজকে দাবি করলেন। সব মিলিয়ে দুদকের আইনজীবী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী তারা এই মামলা সম্বন্ধে বিস্তারিত তুলে ধরে জানালেন যে আজকে এখানে সর্বোচ্চ আদালত তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ন্যায় বিচার পেয়েছেন। এটাই হলো আজকে এইখানকার সর্বশেষ পরিস্থিতি। অদিতি, সৈকত, ধন্যবাদ আজকের সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।